দুপুরে খাওয়ার সময় শাশুড়িমা বললেন, এটা তোমার বাপের বাড়ি না, আগে আগে খেতে বসবে না। সবার খাওয়া শেষ হলে তারপর খাবে। সরু চোখে তাকালাম। বিরক্ত গলায় বললাম, আপনার কথায় আমার পেট চলবে না, আমার যখন খিদে পাবে তখনই খাবো, খিদে সহ্য হয় না আমার। তখন তিনি তেলে বেগুনে জ্বলে উঠলেন, তীক্ষ্ণ গলায় বললেন, এই মেয়ে, এটা কি তোমার বাপের বাড়ি পেয়েছো? যা মুখে আসছে তাই বলে দিচ্ছ? তোমার বাবা মা তোমার কি কিছু শিখায়নি? আমি একটুও মাথা গরম করলাম না, অন্তত শান্ত গলায় বললাম, এটা আপনারও বাপের বাড়ি না। তাছাড়া আপনাকে কেউ শেখায়নি যে একটা মানুষকে না খেয়ে কষ্ট দেওয়া উচিত না, কেউ খেতে বসলে তাকে বাজে কথা বলতে হয় না? তখন শাশুড়িমা বলল, কি বললে তুমি? এত সাহস তোমার আমার মুখে মুখে তর্ক করছো? তখন আমি বললাম, কথার পিঠে কথা বলেছি, এখানে সাহসের তো কিছুই নেই। তখন শাশুড়িমা বলল, শুধু সাহসই না, তোমার ভিতরে সামান্য ভদ্রতাটুকু নেই। মায়ের বয়সী একজন মহিলার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও তুমি জানো না। তখন আমি বললাম, মায়ের বয়সী মহিলারা যদি মায়ের মতো আচরণ করতে না পারে তাহলে মায়ের মতো সম্মান আশা করেন কিভাবে? যতদূর মনে পড়ছে আমার এত বছরের জীবনে আমার মা কখনোই আমার খাওয়া নিয়ে কিছু বলেনি। খেতে বসলে চিৎকার চেঁচামেচি করেনি, তার সম্মানটা অন্য কাউকে দিলে তাকে অপমান করা হবে। তখন শাশুড়িমা কথা বাড়ালেন না, কাঁপতে কাঁপতে নিজের ঘরে চলে গেলেন। বহু কষ্টে খাবারটা শেষ করলাম, হঠাৎই ভীষণ বিরক্ত লাগছে। এই ঘটনা এখানেই শেষ হবে না, হাত পা গজিয়ে ফুলে ফেটে উঠবে। বাড়ির বাকি সদস্যরা আলোচনা সমালোচনার কারণ হবে। একান্নবর্তী পরিবারে এমন মুখরোচক ঘটনা দুই এক কথায় শেষ হয়ে যায় না। দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালাম, হাত ধুয়ে নিজের ঘরে চলে এলাম। আসার পথে শুনলাম শাশুড়িমা বলছে, আজকাল মেয়েরা চরম বেয়াদব, বড়দের মুখে মুখে কথা বলাটাকে স্মার্টনেস মনে করে তারা। তিনি বেশ আক্ষেপ নিয়ে কথাগুলো বলছেন, কথাগুলো কাকে বলছেন বুঝতেই পারলাম না। আগ্রহ নিয়ে দেখতে গেলাম না, ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। মাস খানিক আগে আমার বিয়ে হয়েছে। আমার স্বামীরা ৩ ভাই ২ বোন। সে সবার বড়, বাকি ভাই বোনদের এখনো বিয়ে হয়নি, একসাথে থাকে সবাই। আমার বিয়েটা দেখে শুনেই হয়েছে। ভদ্রলোক সবে মাত্র বিসিএস পরীক্ষায় পাশ করেছেন। সাধারণত পরিবারের বাবারা এমন পাত্র কখনোই হাতছাড়া করে না, ঠিক তেমনি আমার বাবাও করেনি। বিনা যৌতুকে প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তার সাথে মেয়ে বিয়ে দিতে পারাটাকে তিনি সারা জীবনে পুণ্যের ফল মনে করতে লাগলেন। তড়িঘড়ি খোঁজ খবর করে সপ্তাহ ২ মধ্যে বিয়ের কাজ শেষ করে ফেললেন। আমার বাবা আমার বিয়েকে কতটা পুণ্যের ফল ধরেছেন তা আমি জানি না, তবে আমার স্বামী যথেষ্ট ভদ্রলোক ছিলেন। বিনা কারণে কাউকে গালমন্দ করেন না কিংবা অহেতুক বাজে কথাও বলেন না। স্ত্রী এবং তার সম্মানের ব্যাপারে তিনি বেশ যত্নশীল ছিলেন। এই তো কয়েকদিন আগে আমার খালা শাশুড়ি এসেছিলেন। তিনি বেশ আক্ষেপ নিয়ে বললেন, মানিকের বিয়ে আরো ভালো জায়গাতেও হতে পারত, বউটা ওর সাথে মানায়নি, মেয়ের গায়ের রংটা বেশ চাপা, আহামরি বড়লোক ঘরের কোনো মেয়েও না, কি দেখে যে তোমরা এমন মেয়ে পছন্দ করলে বুঝি না বাপু। এতটুকু বলেই ক্ষান্ত হলেন না, আমায় শুনিয়ে শুনিয়ে নানান ধরনের কথা বলতে লাগলেন। তার কথাগুলো এতটাই কুৎসিত যে মুখে তুলতে রুচিতে বাধে। মানিক তার কথায় ভীষণ রেগে গেলেন এবং তীক্ষ্ণ গলায় বললেন, কোন সাহসে আপনি আমার বউকে নিয়ে এ ধরনের মন্তব্য করেন? আমার বউকে ছোট করার অধিকার আমি কাউকে দেইনি এবং দিবও না। আপনার এত বড় সাহস হলো কিভাবে?